একজন অভিভাবক হন এবং সন্তানের মাঝে কিছু পরিবর্তন খেয়াল করেন তাহলে সাবধান হওয়া উচিত। পরিবর্তনগুলো ইদানিং সে দেরিতে বাড়িতে ফিরছে, সে অনেক দেরিতে ঘুম থেকে উঠছে, কথায় কথায় সে রেগে যাচ্ছে, তার শরীর স্বাস্থ্য কেমন যেন ভেঙে পড়ছে, দিনের বেলা দীর্ঘক্ষণ সে দরজা বন্ধ করে একাকী সময় পার করছে, সে যেন কারো সাথে খুব ভালোভাবে মিশতে পারছে না এবং অপরিচিত কিছু বন্ধুবান্ধব হঠাৎ করেই তার দেখা দিয়েছে, তাহলে এখনই সাবধান হওয়ার সময়। আপনার সন্তানের সাথে হয়তো খারাপ কিছু হচ্ছে বা খারাপ কোনো কিছুর সাথে সে সংযুক্ত হয়ে গেছে। আপনার বাচ্চাকে কখনোই নেতিবাচক বা নেগেটিভ কোনো বাক্য শোনাবেন না। যেমন, তুমি পারো না কেন, তোমার দ্বারা হবে না, এটা কোনো হলো, এটা কি করছো, এইভাবে কোনো কথা শোনাবেন না। এইভাবে করে শোনালে সে মনে করে সত্যি সত্যি আমি মনে হয় পারবো না, এবং এই চিন্তা যখন সে করা শুরু করে তখন ভেতর থেকে অটোমেটিক্যালি তার একটা যে আগ্রহ আছে সেটা নষ্ট হয়ে যায় এবং সে আর কখনোই সেটা করে উঠতে পারে না। বরং তাকে উৎসাহ দিন, তুমি পারোনি, কী হয়েছে, এমন আমারও হয়েছিল, অনেকেই এরকম পারে না, পরে আবার পারে, চেষ্টা করতে করতেই পারে। আদল, ইনসাফ, ন্যায় বিচার, এই বিষয়গুলোর প্রতি আমাদের গুরুত্ব দেওয়া উচিত, মনোনিবেশ করা উচিত। একজন নিরপরাধ ব্যক্তি যেন অপরাধীর শাস্তি ভোগ না করে সেদিকে খেয়াল রাখা উচিত। আদল বলতে বোঝায় ন্যায় বিচার, সাম্যের বিচার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন কুরাইশ বংশীয় উচ্চবংশীয় নারীকে উপস্থাপন করা হলো বিচারের জন্য। সে চুরির অভিযোগে অভিযুক্ত ছিল এবং সেটা প্রমাণিত হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, তার হাত কাটা হোক। কতিপয় সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নারী উচ্চবংশীয় মহিলা, তার শাস্তি কিছুটা কম করা যায় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীদের দিকে রক্তবর্ণ ধারণ করে তাকালেন এবং বললেন, এই আদলের অভাবেই পূর্ববর্তী উম্মতরা ধ্বংস হয়ে গেছে। আদলের ব্যাপারে কোনো কমতি নেই, যে যেটা প্রাপ্য সে সেটাই পাবে। অত্যাচারের সীমা যখন ছাড়িয়ে যায় তখন আল্লাহ তাআলার রহমত আসে। আমরা কোরআন পড়লেও দেখতে পাই, আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি রয়েছে। কষ্টের সাথেই মানে আপনার কষ্ট মানে চিরদিন থাকবে না, কষ্টের পাশাপাশি স্বস্তি, কষ্টের শেষ প্রান্তে আল্লাহ তাআলা আপনাকে শান্তি দান করবেন। আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস আস্থা যত বেশি বৃদ্ধি পাবে তত বেশি দেখবেন আপনার কাছে আল্লাহ তাআলার রহমতও তত দ্রুতই চলে আসবে। প্রকৃতির দিকে তাকান, বাস্তবতার দিকে তাকান। অন্যায়ের শিকার কেউ একদিন না একদিন ন্যায় বিচার পেয়ে যায়। যে যত বড়ই জুলুমবাজ হোক না কেন একদিন না একদিন সে তার ফলাফল পেয়েই যায়। তাই আপনার সাথেও অন্যায় করা হয়েছে, জুলুম করা হয়েছে, এটা সম্পূর্ণ আল্লাহর হাতে ছেড়ে দিন, দেখবেন ন্যায় বিচার পেয়ে যাবেন। আমিও ছেড়ে দিয়েছি।